আমরা আবার একটু রিক্যাপ করি কি কি পড়েছি আমরা। তাহলে আমরা রিক্যাপ করছি আমরা কি কি পড়েছি। আমরা শুরুতে হরফের পরিচয় পড়েছি, হ্যাঁ, কোনটা কি হরফ। এরপরে আরেকটা যেটা পড়েছি সেটা হচ্ছে এই হরফেরই বিভিন্ন স্ট্রাকচার আছে, কখনো মাঝে আসলে কেমন হয়, শেষে আসলে কেমন হয় সেটা। এরপরে মাখরাজের উচ্চারণ কিভাবে হয় আমরা এক্সপ্লেন করেছি, এটা আমরা মুখস্থ মেনলি করিনি। আমরা উচ্চারণটা শুদ্ধ করতে চেষ্টা করেছি থ্রু আওয়ার মাখরাজ দিয়ে আমরা উচ্চারণটা শুদ্ধ করতে চেষ্টা করেছি। এরপরে আমরা নুক্তা ছাড়া হরফ দেখেছি 14টি, এগুলো পড়েছি। নুক্তা সহ হরফ 15টি, এটা আমরা পড়েছি। এরপরে জবরের পরিচয় শিখেছি, জবর দিয়ে উচ্চারণ কেমন হয় আমরা দেখেছি, জবরের মস্ক করেছি। জেরের পরিচয় জেনেছি, যে নিচে একটা টান দিলে একে জের বলে, জেরের উচ্চারণ দেখেছি, জেরের মস্কও করেছি। এরপরে পেশ, হরফের উপরে গোল চিহ্নকে পেশ বলে, পেশের উচ্চারণ কেমন হয় এটা আমরা দেখেছি, পেশের মস্ক করেছি। এরপরে হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এটা আমরা পড়েছি। এরপরে হরকতের মস্ক ছিল, সেটা করেছি। এরপরে তানবিন কাকে বলে পড়েছি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ দুই জবর দিয়ে কেমন হয়, দুই জেড দিয়ে কেমন হয়, দুই পেশ দিয়ে কেমন হয় দেখেছি এবং এগুলোর মস্ক আমরা করেছি। এরপরে সাকিন, সাকিন বা জজম কাকে বলে আমরা জেনেছি, হরফের উপরের বাঁকা চিহ্নকে সাকিন বলে এবং সাকিনের উচ্চারণ কেমন হয় আমরা দেখেছি, সাকিনের মস্ক, সাকিনের প্র্যাকটিস আমরা করেছি। এরপরে গত দিনের পড়া ছিল লিন কাকে বলে, সেটা পড়েছি, জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা জজমালা ইয়া এবং এটা হলে নরম এবং তাড়াতাড়ি পড়তে হয়, এটা উচ্চারণ দেখেছি। এরপরে শব্দ থেকে মস্কও করেছি লিনের। এরপরে কলকলা কাকে বলে পড়েছি, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই লেটারগুলোর উপরে যদি সাকিন হয় তাহলে এগুলা ধাক্কা দিয়ে পড়তে হয় অথবা দ্বিত্ব উচ্চারণ হয়, এগুলাকে কলকলা বলে। এটার উচ্চারণ কেমন হয় আমরা দেখেছি, এটার মস্ক ছিল, মস্কও আমরা পড়েছি। এরপরে তাসদিদ কাকে বলে দেখেছি, হরফের উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ হলে উচ্চারণ কেমন হয়, যে দুইবার উচ্চারণ হয়, একবার হচ্ছে ওই লেটারে ওই হরফের সাকিন দিয়ে এবং পরবর্তীতে আরেকটা যে হরকত থাকে হরকত দিয়ে, দুই ধরনের উচ্চারণ হয়, যেমন আব্বা আত্তা। এরপরে তাসদিদের মস্ক যেটা ছিল এটা আমরা করেছি। এরপরে আজকে যেটা পড়ব সেটা হচ্ছে ওয়াজিব গুন্না কাকে বলে। ওয়াজিব গুন্না কাকে বলে, তো উত্তর হচ্ছে হরকতের বামে নুন ও মিম হরফে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। গুন্না কি, নাকের বাসি থেকে উচ্চারিত হয়, আন্না আন, এবং এই ওয়াজিব গুন্নাটা এক আলিফ হবে। এক আলিফ কি পরিমাণ এর আগে দেখিয়েছিলাম, যে একটা আঙুল দেখা যাচ্ছে কি মানে দাঁড়িয়ে আছে, ওটাকে যদি ভাঙতে যে সময় লাগে অথবা ভাঙা একটা আঙুলকে, হাতের আঙুলকে দাঁড় করাতে যে সময় নেয় ওই সময়কে একালিফ বলে। তো এই একালিফ পরিমাণ গুন্না হবে, আন্না। তাহলে গুন্না কাকে বলে, মেইনলি নুন তাসদিদ এবং মিম তাসদিদ হলে গুন্না হবে, নাকের ভিতর থেকে উচ্চারণ হবে। বলেন তো গুন্না কাকে বলে। নুন এবং মিমে তাসদিদ হইলে গুন্না হয় না, গুন্না হচ্ছে নাকের বাসি থেকে উচ্চারিত হয়, এটাকে গুন্না বলে। নুন সাকিন, নুন তাসদিদ এবং মিম তাসদিদ হলে এটা ওয়াজিব গুন্না। নুনে এবং মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। এখানে দেখেন হরকতের বামে নুন ও মিম হরফে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়তে হয়, ইহাকে কি গুন্না বলে, ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব গুন্না বলে। এখানে আসলে গুন্নার পরিচয় ভাবে দেওয়া হয় নাই, এটা মাখরাজের ভিতর মেবি আছে, মাখরাজের ওইখানে দেখবেন যে নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়, নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়। তাহলে গুন্না ওয়াজিব গুন্না কি হলো, নুনে তাসদিদ এবং মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না, এটা এতটুকু মনে রাখলেই হবে। তার আগে বলেছে যে হরকত থাকবে, অর্থাৎ
তার পূর্বের চিহ্নে হয়তো জবর থাকবে অথবা জের থাকবে অথবা পেশ থাকবে। তো সংক্ষেপে জেনে রাখেন, যদি নুন এবং মিমে কি হয়, মিমের উপরে তাসদিদ হয়, তাসদিদ থাকে, তাসদিদ এটা হয়, হলো তাহলেই ওয়াজিব গুণা। হবে। ওয়াজিব ওকে, গুন্না। কেমনে কি কেউ কল দিল নাকি? জি সিরাজ ভাই, ক্লাস করাচ্ছি, ক্লাসটা শেষ করে আমি এটা দিব। এটা কি এখনো মানে লাগে, মানে এটা রিলেট হবে? ঠিক আছে, তাহলে আমি 8টার আগে পাঠাচ্ছি রেকর্ড করে। ওকে, ঠিক আছে। সরি, এক ভাই ফোন দিয়েছিল আর কি। কেমনে কি এখানে মিমে তাসদিদ কই? হ্যাঁ জি, তাম্মা। হ্যাঁ, তাহলে দেখেন, আন্না, বলেন আমার সাথে, আন্না, না, ইন্না। আন্না তাহলে ইন, এই যে শব্দটা, এটা কতটুকু দীর্ঘ হবে? 1 সেকেন্ড একালি অথবা 1 আলিফ। 1 আলিফ কি পরিমাণ বললাম? একটা মানে ভাঙা আঙুল যদি সোজা করতে যে সময় লাগে অথবা সোজা করা আঙুল ভাঙতে যে সময় লাগে, এই ভাঙতে পরিমাণকে যে 1 আলিফ বলে। ওকে, এরপরে তাম্মা, 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 সুম, তান্না সুম্মা, সুম্মা সুম্মা, সুম্মা সুম্মা তুকিন্নু, 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 সুম্মা ইয়ামুন্নু, সুম্মা ইয়ামুন্নু, ইয়ামুন্নু ইয়ামুন্না ইয়ামুন্নু। হ্যাঁ, ইয়ামুন্নু তাম্মাত, 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 তাম্মাত তাম্মাত, তাম্মাত তাম্মাত, হাম্মাত, 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 হাম্মাত এটা গেল গুন্না। হ্যাঁ, এবার হচ্ছে মদের হরকত কাকে বলে? আমরা তো স্বাভাবিক যে হরকত জবর জের পেশ পড়েছি, জবর জের পেশ হলে কি হয়? দ্রুত পড়তে হয়। এখন কিছু আসবে যেগুলা 1 আলিফ টেনে পড়তে হবে, হরকতি, এগুলোকে মদের হরকত বলে। অর্থাৎ মদের অর্থই হচ্ছে টান। হ্যাঁ, মাদ এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে টানা, টেনে পড়া। তো মদের হরকত মানে যে হরকতটাকে টান দিয়ে পড়া পড়তে হয়। দেখেন, এখানে আছে একালি খারা দুই জবর। আলিফ একালি কি এটা? খারা জবর, খারা খারাপ জের, খারাপ উল্টা পেশ। উল্টা পেশ পেশ আলিফের মতো হইলে আলিফ, এক আলিফ টানিয়া পড়িতে হ্যাঁ, হয়। 1 আলিফ টানিয়ে পড়িতে হয়। মদের হরকত কাকে বলে তাহলে? খারা জবর, খারাজের উল্টা খারাপ পেশকে খারাপ কি বলে? মদের হরকত বলে। এটা হলে কি করতে হয়? 1 আলিফ টানিয়া পড়তে আলিফ হয়। টানিয়া পড়িতে হয়। যেমন দেখেন, রিসালাতি, রি কিন্তু দ্রুত, তি দ্রুত, কিন্তু রিসালাতি সালা, সালা 1 আলিফ করে টান হবে। রিসালাতি আমার সাথে বলেন, রিসালাতি। রিসালাত, রিসালাতি রিসালাতি, তাহলে সালা টান হবে কেন? কারণ এটাতে কি আছে? খাড়া মদের জবর খারা আছে। জবর, খারাপ যাবে এরপরে রিসালাতি পরে আল আল্লাহকুমু, হাকুমু বলেন আল আল্লাহকুম, হাকুমু আমানা, আমানা, আমানা দলালিন, দলাল, দালালিন, আলিম সাইয়্যিবাতিন। সাইয়্যিবাতিন, তাহলে সাইয়্যিবাতিন এখানে বাতে টান হবে। হ্যাঁ, বা সাইয়্যিবাতিন হচ্ছে কিসের? বা দালালিন কিসের হরকত? এই মদের, মদের মদের খারা হরকত, জবর, মদের হরকত। হ্যাঁ, এরপরে সামানিয়াতুন। সামানিয়াতুন, সামানিয়াতুন সামানিয়াতুন, তাহলে সামা, এখানে কি হবে? 1 আলিফ সামানিয়াতুন এক আলিফ একালিপ টান টান হবে। রুলস কি? মদের, লিনের মদের হরফ মদের মদের খারাপ হরকত। যাবে হরকত, মদের হরকত, হরকত। হরকত, এই নামগুলো একটু মনে রাখবেন, একটু প্র্যাকটিস করবেন, তাহলে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এগুলো এমনি এমনি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, একটু পড়তে থাকবেন, দেখবেন যে মনের থেকে গেছে। এরপরে শানা আনু, শানাআনু, সানাআনু, এটা হামজা। হ্যাঁ, আলিফের উপরে যখন জবর জের পেশ হয় তখন হামজা হয়ে যায়, যেন হামজার উচ্চারণ হবে। শানা সানাআনু আনু শানাআনু, শানাআনু বিযালিকা, বিযালিকা, বিযালিকা,
জান্নাতি 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 সামাওয়াতিন সামাওয়াতি তারপরে আদামা আদম ইলা ইলা বিহি বিহি বিআহদিহি 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 করে লিনাফসিহি। লিনাফসিহি আচ্ছা সোমা আক্তার, আপনি বলেন তো এই শব্দের ভিতরে রুলস কোথায় হয়েছে? লিনাফসিহিরে রুলস কোন হার জায়গায়? নিচে লাস্টে হায়ের নিচে। এটা কি হয়েছে? মদের মদের হরকত মাশাআল্লাহ, মদের হরকত থাকলে একালিফ টানিয়া পড়িতে পড়িতে হয়। হয়। হ্যাঁ, লিনাফসি। এরপরে ইয়াস্তাহয়ি ইয়াস্তাহি উর্মি, আপনি বলেন তো এখানে রুলস কোথায় হয়েছে? হুজুর ইয়ার নিচে মদের হরকতে একালিফ টানি দেওয়া পড়িতে হয় এরপরে বিজুল মিহি। বিজুলিহি এখানে সোহেলান, আপনি বলেন তো রুলস কোথায় হয়েছে? চলে গেল ওই যে হার নিচে যে হায়ের কারাজের নিচে এটা মদের মর্দের হরকত আর কি। হরকত। এরপরে জি বিরুসুলিহি। একালিফ টান রসুলিহি বিরুসুলিহি সোহাগ, আপনি বলেন তো এখানে কোথায় হয়েছে? হি। এরপরে জি স্যার, বিআম। আমি হ্যাঁ, আমি যদি দেখাই দিতে স্যার। আচ্ছা বিআমরিহি। বিআমরিহি আচ্ছা এরপরে নাম দেখা যাচ্ছে না, অন্য কেউ একজন বিআমরিহি বলেন তো এখানে রুলস কোথায় হয়েছে যারা বলেননি? রোজ একই জায়গায়। আচ্ছা তারপরে বিনাসরিহি 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 কলবিহি। কলবিহি আচ্ছা এটা তেমন হয় না, সবগুলো শুধু হায়ের নিচেই দিয়েছে, অন্য চেঞ্জ করে দেওয়া দরকার ছিল। আচ্ছা এবারে দেখেন, তাহলে জবর দিয়েও দেখছেন, জের দিয়েও দেখছেন, তাই না? এবার দেখেন উল্টা পেশ। হ্যাঁ, উল্টা পেশও উল্টা কি হবে? পেশ এক আলিফ টান হবে। ওকে, এটাও কি মদের হু হরকত। লাহু মদের লাহু। হরকত বলেন লাহু 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 আমালাহু 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 ইয়াদাহু ইয়াদাহু মাহু মাআহু মাহু কতালাহু কতালাহু লাহু নাফসাহু 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 আজালাহু। আজলাহু বুঝছেন তো, আজালাহু এই যে উল্টা পেশে কি হচ্ছে? মদের হরকত হওয়ার কারণে একালিফ করে টান মদের হচ্ছে। হরকত দেখেন। জি ওয়াদাহু ওয়াদাহু লাহু ওয়াদাহু। ওয়াদাহু এটা হচ্ছে না কার জন্য? ওয়াদাহু। লাহু ওয়াদাহু মাশাআল্লাহ, অনেকেরই হয়েছে, অনেকের। ওয়াওয়ারিসাহু ওয়ারিসাহু ওয়ারিসাহু তালহু তালউ উ উ হ্যাঁ, ওয়া পেশ উ, তালু এটা টান হবে তাই। তালু ওয়া মিথলাহু ওয়ামিসলাহু ওয়ামিসলাহু মাসালাহু। মাসালাহু পরে মদের হরফ পরে দিব এটা। বা পড়বো, আলিফ এটা পড়বো না থাকবে মদের হরফ? দিয়ে দেন তো। সমস্যা নেই দিয়ে দিলে। ঠিক আছে, তাহলে দেখেন মদের হরফ কাকে বলে। মদের এর আগে ছিল মদের হরকত, যেটাতে এক আলিফ টান হবে, এটা মদের হরফ, এটাতেও এক আলিফ টান হবে। মদের হরফ কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পেশের পাশে বাম পাশে জজমলা জজমলা ওয়াও হইলে এক ওয়াও আলিফ টানিয়া পড়িতে, ইহাকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে। কি বলে? মধ্যে
আসলি তবাই বা মধ্যে আসলি বলে। আসলি। এমনিতে আমি আমেরিকার বাচ্চাদের ওদের যেটা পড়াই সেটাই 6টাকে একসাথেই মধ্যে আসলি পড়িয়ে দিই। মেইনলি হচ্ছে একালিফ করে টানতে হয়, ব্যাস একালিফ যেটা টান ওইটাই মধ্যে আসলি, কোনো ইয়ে নেই। তো তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, এরপরে জেরের বাম পাশে জজমালা ইয়া, জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়া, জজমালা রসমলা ওয়াও। 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 এবং এই মধ্যে আসলি কোরআন শরীফে ভরা, মোটামুটি দেখা যাচ্ছে 60% এগুলাই। শুধু মধ্যে আসলি মধ্যে আসলি মধ্যে আসলি মেইনলি হচ্ছে হরফটার উচ্চারণটা সঠিক হয়। আপনি অন্য আরও যেগুলো আছে 3 আলিফ 4 আলিফ ওটা না টানলে প্রবলেম তেমন খুব একটা হয় না, মোটামুটি হয়ে যায় জায়েজ না জায়েজের পর্যায়ে। কিন্তু এটা কাইন্ড অফ এটা টানা ওয়াজিব, বিকজ অফ যদি এটা উচ্চারণ ঠিকভাবে না হয় তাহলে আসলে ওই হরফটার উচ্চারণটাই ঠিকভাবে হয় না। হ্যাঁ, এটা দেখবেন যে জি। হরফটার উচ্চারণ সঠিক করে বা যদি না বা কি হলো আসলে বোঝা যায় না। হ্যাঁ, তাহলে এই জন্য এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, জরুরি। এটা একটু পড়ে নিন যে মদের হরফ কাকে বলে, আর মেইনলি চিনলেই হবে। তাহলে পড়ি আমরা। বা বা, বা। একালিফ টানবো তা, কিন্তু তা, হ্যাঁ, তা, জি। তা, তা। সা, 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 উম, জা, জা, যা। আরো শক্ত, জা, যা। জা, তা, হা, 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 খ, খ, খ। দা, দা, দা। দা, যা, জা, যা, র, র, রা, ঝা, জা, যা। যা, সা, সা। সা, সা, শা, সা। সা, স, স। সা, দ, দ। দ, ত, ত। ম, জ, জ। জ, আই, আ, আ, আ। গ, গ। গ, ফা, ফা, ফা। ক, ক, কা, কা, কা। লা, লা, লা। মা, মা, মা। না, না, না। ওয়া, ওয়া, ওয়া। হা, হা, হা। আ, আ, আ। ইয়া। ইয়া। ওকে, এরপরে দেখেন উজুর, সাকিবুন। সাকিবুন, সাকিবুন। এটা সবসময় একালিফ যে টান আছে সবসময় একালিফ টেনেই পড়তে হবে, ওকে, দ্রুত পড়া যাবে না। আবার যেখানে জি। টান নেই এখানে কিবুন হবে, এখানে কি বুন বলা যাবে না, তার কারণ এখানে কি নেই, জেরের পরে ইয়া সাকিন নেই। তাহলে ইয়া সাকিন। সাকিবুন। সাকিবুন, সাকিবুন। এরপরে জাসিয়াতুন, জাসিয়াতান, জাসিয়াতুন। নাসিয়াতান, ইয়াতান, হাদিরাতান, হাদিয়াতান, হাদিরাতান। জিয়ারাতান, জিলজালাহা। 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 এখানে দেখেন তো কোথায় কোথায় রুলস হয়েছে। এখানে যে হুজুর, প্রথমে জাল জিলজা, লা। জাল হার উপর, আলিফ ঝায়ের পরে আবার আর হায়ের হায়ের আলিফ পরে পরে না। হার উপর, আলিফ। এর পরে হ্যাঁ, তারপর মাদাজিই। মাদাজি। মাদাজি, এখানে কি হয়েছে রুলস, মধ্যে আসলি তাই না, এক আলিফ টানতে হবে, মাদা, জবরের পরে একালিপটা, জের খালি আলিফ, লাম এরপরে আলিফ খালি আলিফ। খালি আলিফ। ইউশাকিকি, উশা ইউশাকিকি, কি, ইউদাইফু, ইউদাইফু। ইউদাইফু, আইমানাহুম, আইমানাহুম, আইমানাহুম। আযাবান, আযাবান। মানাজিলা, মানাজিলা মানাজিলা। মানাজিলা, আমালাহুম,
لهم আযাবি। عذابي তারপরে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া। ই ই বি টি তি সি সি জি জি হি হি খি খি দি দি রি 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 জি জি সি সি শি শি সি সি দি দি তি তি জি জি ই রি ফি ফি যদি বানান করে পড়তে চান, যদি পড়তে না পারেন তাহলে কি হবে? কফ জের ইয়া সাকিন অথবা কফ ইয়াজের কি। ই এরপরে কি কি লি লি মি মি নি নি উই উই হি ই ই বি 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 হুজুর ইয়ার সরি ই উচ্চারণ ই কিভাবে হবে? আচ্ছা 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 ই ই ই ই ওকে সরি খেয়াল করিনি। ই ই ওকে তারপরে সাবিলা সাবিলা ইয়াতিমা ইয়াতিমা তুসিরু তুসিরু ইউজিবু ইউজিবু উহিত 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 আখিহি আহি আখিহি শাদীদু শাদীদ শাদীদু নাযীরু নাযীর নাযীরু হাদীসু হাদীদ হাদীসু ওয়াকিলা ওয়াকিলা ওয়াহিদা ওয়াহিদ ওয়াহিদা রফিউ। রফি রফিউ তারপরে এটা হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়াও। উ লাওয়া উ উ বু বু তু তু সু 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 জু জু হু 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 দু 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 জু 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 রু 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 জু জু সু। সু আমার স্টুডেন্টরা তো সবই যে সু বলে, ফুটবল খেলে আর শব্দ করে, যাই হোক পরে শু সু 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 দু 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 হুজুর দশজনের নাম বলেন। দু দত পেশ দু দু বেশ দু দু তু 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 জু জু উ উ গু 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 ফু 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 ফু
উ এটা স্বাভাবিক কু না, হ্যাঁ কু তো পরেরটা, যে উ সেনাবাহিনীর যে উ কু সেটা পরেরটা, এটা কু ভিতর থেকে, উ এরপরেরটা উ কু, উ এটা হালকা স্বাভাবিক থাকবে, এটা ভিতর থেকে উ উ, হ্যাঁ একটু ধাক্কা দিয়ে। উ এরপরে লু, লু এটা এটা লু এটা মু, মু নু, নু উ, উ উ, উ, ওয়া পেশ ওয়া পেশ ওয়াও সেকেন্ড অথবা ওয়া ওয়াও পেশ উ, উ উ উ, উ উ, উ। উ ওই যে মোবাইলে যখন কল আসে ভাইব্রেট হয় না, ওইরকম হবে। ভু, পরে হু, হু উ, উ ইউ, ইউ এরপরে নস্ক দেখেন, ইয়াকুমু, ইয়াকুমু এখানে বলেন তো রুলস কোথায় হয়েছে? যে কফের বাম ইয়া পাশে জজমলা ওয়াও। কফের বাম পাশে, মেইনলি কফের বাম পাশে না, বলতে হবে আর কি পেশের বাম পাশে জজমাল, এখানে যে কোনো লেটার হতে ও, পারে, ঠিক আছে পেছন রুলস জি জি সেম। ওকে, তাহলে পেশের বাম পাশে পেশে জজমাল ওয়াও হলে বললে এটা আর কি মোর কারেক্ট। মদের হবে মধ্যের হরফ বা মধ্যে আসলি যেটাই বলেন, মেনলি বুঝলেই হয়েছে যে এখানে একালিফ টান হবে, দ্যাটস ইট। এবং এটা জি অতি আবশ্যক, অন্যগুলোর থেকে এটা বেশি জরুরি। এরপর ইয়াকুলু, ইয়াকুলু এরপরে তাকুনু, তাকুনু মু আউযু, আউযু আউযু, আউযু এরপরে জানুবি, জানুবি জানুবি সামুদি, সামুদি সামুদি এরপরে মুহিনু, মুহিনু নুদিয়া, নুদিয়া নুদিয়া আকুলা। আকুলা আকুলা তাহলে এখানে কুতে মধ্যে আসলি হয়েছে, তাই না? পেশের বাম পাশে যেমন জি এরপরে রসুলু, রাসূলু রাসূলু ইউসুফু, ইউসুফু ইউসুফু হুদুদা। হুদুদা হুদুদা ঠিক আছে, শুক্রিয়া, আজ এ পর্যন্তই।